নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা। তবে আরও স্পষ্ট রোডম্যাপের কথা বলছে জামায়াতে ইসলামী। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এত মানুষের ত্যাগের পর যেনতেনভাবে নির্বাচন নয়, ভোটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারের উপরও জোর দেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশেও বৈষম্যের বিরুদ্ধে লড়াই। প্রাণ দিলেন প্রায় 1000 শিশু, ছাত্র ও জনতা। জাতির এই সংকটকালে রাষ্ট্র মেরামতের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নির্বাচনের দাবি ওঠে বিভিন্ন রাজনৈতিক আসরে। সোমবার প্রধান উপদেষ্টা জানালেন, ভোট হবে 1 থেকে 1.5 বছর পর। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে। এরই মধ্যে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতারা। কি ভাবছেন রাজপথে থাকা বাকিরা? 4 মাসের উপর সময় পার হয়ে গেল, এখন দেখছি যে সরকার ঠিক ওরকম করে প্রশাসন সহ সার্বিক বিষয় গুছিয়ে উঠতে পারছে না। তো বিলম্ব করা আবার ভালো নয়, যেহেতু অনির্বাচিত সরকার। সেই হিসেবে আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। রোডম্যাপ হলে একটা সুনির্দিষ্ট বক্তব্য থাকবে, লক্ষ্যমাত্রা থাকবে, টার্গেট থাকবে, সেই টার্গেটে সরকার কাজ করবে। একটা অস্পষ্ট বক্তব্যের কারণে এটা কিন্তু জাতির কাছে ক্লিয়ার হয় নাই যে নির্বাচন আসলে কোন সময় হচ্ছে। শুধুমাত্র কেয়ারটেকার সরকার ফিরে আসলেই যদি অন্যান্য বিষয়ে পরিবর্তন না হয়, তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ হবে না। প্রশ্ন আসছে যে সংঘাত, লড়াই ও রক্তের বিনিময়ে রাষ্ট্র মেরামতের সুযোগ পেল বাংলাদেশ, তা হচ্ছে কি? নাকি কাগজে গণতন্ত্রের মোড়কে কেবল ব্যালটেই সীমাবদ্ধ থাকবে জনগণের অধিকার? প্রথমত যে সংবিধানে কিছু অসঙ্গতি আছে, তারপরে আপনি আমাদের প্রধানমন্ত্রী পদের এক ধরনের একনায়কত্ব আছে, রাষ্ট্রপতির নাম সর্বস্ব হয়ে আছে, তারপরে প্রত্যক্ষ নির্বাচনের ব্যাপার আছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যাপারগুলো আলোচনায় আসছে। তো এগুলো মৌলিকভাবে যেন নির্দেশনার মধ্যে চলে আসে এবং এই নির্দেশনাগুলো যেন পরবর্তী ক্ষমতায় আসা সরকারগুলো বাস্তবায়ন করতে বাধ্য হয়, সেই ব্যবস্থা করাটাই হলো এই সরকারের মূল কাজ। বহু মতের বাংলাদেশে ঐক্যমত প্রতিষ্ঠা করা কঠিন। তবে বৈষম্য বিরোধী চেতনায় রাজনীতিবিদদের আরও সক্রিয় ভূমিকা দেখতে চান কেউ কেউ। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে সেকুলার চাই, একজন বলবে রাষ্ট্রধর্ম রাখবো, একজন বলে রাখবে না। এবং ডক্টর ইউনূসকে যখন বলেছেন তখন বলছে যে আমি তো আর চাপিয়ে দেবো না, সমন্বয় করবো অথবা ঐক্যমতের ভিত্তিতে করবো, এবং তাই করতেও হবে তাকে। কিন্তু ঐক্যমত যদি না হয় আমি কী করবো? তো ভোট দিয়ে চলে যাবো। ওই জায়গাটা ওই রকমই আছে আমি মনে করি। সব কিছুকে সংস্কার করার মাধ্যমে দেশকে একটি লাইনে আনতে হলে একটু সময়ের প্রয়োজন। আমরা মনে করি যে 4 মাস বা 4 মাসের বেশি সময় গভর্নমেন্ট যতটুকু অগ্রসর হয়েছে তা সন্তোষজনক বলতে হবে। বিপ্লবী চেতনায় নতুন সরকার এলেও সংবিধান বিদ্যমান। সংস্কার বাস্তবায়নে পরবর্তী সরকার যেন বাধ্য হয় তেমন কিছু করার পরামর্শ এই শিক্ষকের। অধ্যাদেশ শুধু হবে না, আপনাকে গণভোটে যেতে হবে। তারপরে গণভোটও যে পরিবর্তনের সম্মুখীন হয় না তা না, আপনি সব কিছুই পরিবর্তন করা যেতে পারে। এর জন্য সেই কালচার তৈরি করতে হবে। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন মাহবুবুর রহমান। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।